আজকে যে প্রশ্নটা সমাধান করবো এটা হচ্ছে এরকম যে a water channel 1 feet wide is closed by a gate AB and hinged at D shown in figure I. Find minimum and maximum depths of each maximum depths each of water for which the gate doesn't open automatically because of its own weight. Neglect friction and assume the specific weight of water to be W equals to 62.4 LB per CFT. আচ্ছা, তো এখানে হচ্ছে যে যেটা বলা আছে মূলত আমি একটু ভেঙে ভেঙে বলি। তো এখানে দেখা যাচ্ছে ফিগারে আপনারা দেখতে পাচ্ছেন একটা গেট আছে। গেটটা হচ্ছে কি এবি, এবি এই গেটটা। তো এই গেটটার উইথ বলা আছে, উইথ অর্থাৎ হচ্ছে এই গেটটা এইদিকেও বিস্তৃত আছে কিছুটা। তো এটা কতটুকু, এইদিকে হচ্ছে সে 1 ফিট বিস্তৃত আছে। ওরা বলে দিচ্ছে যে চ্যানেল হচ্ছে 1 ফিট ওয়াইড, অর্থাৎ এটার উইথ হচ্ছে 1 ফিট বা প্রস্থ 1 ফিট। আচ্ছা, তো এই গেটটাতে কি আছে, গেটটা ডি পয়েন্টে একটা হিঞ্জ দিয়ে আটকানো আছে। হিঞ্জ দিয়ে আটকানো থাকা মানে কি এই পয়েন্টে রোটেশন অ্যালাউড, অর্থাৎ এই পয়েন্টে রোটেশন হতে পারে। তো যেহেতু এই পয়েন্টে রোটেশন অ্যালাউড, কাজে এই পয়েন্টে সে এই পয়েন্টের রেসপেক্টে গেটটা ঘুরতে পারে আর কি। অর্থাৎ এখানে ফোর্স আসলে যথাযথ ফোর্স আসলে সেখান থেকে ঘুরে যাবে। তো এবার বলছে যে এইখানে লেফট সাইডে হচ্ছে কি আছে, ওয়াটার আছে। ওয়াটার থাকলে আমরা জানি যে ওয়াটারের একটা থ্রাস্ট থাকে। তো যেটা হচ্ছে প্রেসারের কারণে জেনারেট হয় আর কি। আর তো এই থ্রাস্ট, যখন ওয়াটার থ্রাস্ট এখানে আসবে বা প্রেসার ফোর্স যেটাকে বলি, প্রেসার ফোর্স এখানে আসবে। তো সেই প্রেসার ফোর্সের কারণে এই গেটটা হচ্ছে কি হবে, গেটটা ওপেন হয়ে যাবে। তো এখন ওরা বলছে যে মিনিমাম কতটুকু পানি থাকলে বা কতটুকু ডেপথের ওয়াটার থাকলে এই গেটটা অটোমেটিক্যালি ওপেন হবে না। মানে মিনিমাম কতটুকু পানি থাকলে গেটটা অটোমেটিক্যালি ওপেন হবে না। আচ্ছা, এখন এই গেটটার ওয়েট বলা আছে হচ্ছে 40 LB বা 40 পাউন্ড। তো এখানে দেখেন এই 40 পাউন্ডের লোডটার কারণে এই গেটটা এই ডি পয়েন্টের রেসপেক্টে এইদিকে আমাদের ক্লক ওয়াইজ একটা রোটেশন দেবে, মানে এইদিকে ঘুরে যেতে চাইবে। অর্থাৎ এইদিকে যদি হচ্ছে কি আমাদের কি ওয়াটার না থাকতো, সে এই জায়গাটা যদি গ্যাপ থাকতো বা হচ্ছে এখানে ফাঁকা থাকতো আর কি, তাহলে গেটটা তখন হচ্ছে ইজিলি কি হতো, এই তার সেলফ ওয়েটের কারণে 40 LB লোডের কারণে এভাবে ঘুরে যেত, ক্লক ওয়াইজ ডিরেকশন ঘুরে যেত, তখন এই জায়গাটা ওপেন হয়ে যেত। হ্যাঁ। আর এখন ওরা বলছে যে এখানে পানি থাকলে কি হবে না, এই গেটটা অটোমেটিক্যালি ওপেন হবে না। এখন দেখা যাক যে কতটুকু পানি থাকলে অটোমেটিক ওপেন হবে না। সে আমার এই ডেপথ পর্যন্ত যদি পানি থাকে তাহলে কি অটোমেটিক্যালি ওপেন হবে না? দেখা যাবে যে মানে খুব অল্প পরিমাণ যদি পানি থাকে তাহলে কিন্তু অটোমেটিক্যালি ওপেন হইতে পারে, কারণ এখানে ওয়েটটা হচ্ছে 40 LB বা 40 পাউন্ড। আচ্ছা, তো এখন তাহলে আমার যদি এখানে কি হয়, ওয়াটার ডেপথ এই পর্যন্ত আসে কিংবা হচ্ছে এই পর্যন্ত আসে কিংবা এখানে যে দেখানো আছে এই পর্যন্ত আসে, তাহলে কি হবে, তাহলে হচ্ছে এখানে দেখা যাচ্ছে কি এখানে একটা আমাদের আমরা যদি ওয়াটারের প্রেসার ডায়াগ্রাম দেখি তাহলে হচ্ছে এভাবে ওয়াটার হচ্ছে লিনিয়ারলি এখানে একটা প্রেসার দিবে। ঠিক আছে, এই প্রেসারের কারণে কি হবে, এখানে একটা থ্রাস্ট বা হচ্ছে প্রেসার ফোর্স জেনারেট হবে। এই ফোর্সটা তখন এই ডি হিঞ্জের রেসপেক্টে বা ডি পয়েন্টের রেসপেক্টে অ্যান্টি ক্লক ওয়াইজ হচ্ছে একটা রোটেশন দিবে। অর্থাৎ আমাদের এখানে উম, এই আমাদের সি পয়েন্টে যে লোডটা আছে 40 LB, এইটা যে ডিরেকশনে আমাদের রোটেশন দিচ্ছে বা গেটটাকে ওপেন করে দিচ্ছে, আর এখানে যে ফোর্স এফ ফোর্স আসবে ওয়াটার থ্রাস্টের কারণে, সেই ফোর্সটা এই গেটটাকে ওপেন হইতে দিবে না। হ্যাঁ, 40 LB একে ওপেন করতে চাবে, এফটা হচ্ছে একে ওপেন হইতে দিবে না, এ অ্যান্টি ক্লকওয়াইজ কাজ করবে। অর্থাৎ দুইজনের বিপরীত ডিরেকশনে কাজ করবে আর কি। আচ্ছা, তো এখানে এই ব্যাপারগুলোই আর কি, এই ব্যাপারগুলো থেকে বলছে, বের করতে বলছে যে এই ওয়াটারের ডেপথ, এখানে যে ওয়াটারের ডেপথ এইচ বলা আছে, এই ওয়াটারেরটা মিনিমাম এবং ম্যাক্সিমাম কত হইলে এই গেটটা অটোমেটিক্যালি ওপেন হবে না। ঠিক আছে, অর্থাৎ এখানে আমার পানি কতটুকু পর্যন্ত থাকলে এই গেটটা আমার ওপেন হবে না, এটা নর্মালি বের করতে বলছে। তো এই ম্যাথটা যদিও বা অনেক সহজ, আবার না বুঝলে আবার অনেক কঠিন। কিভাবে, সেটা হচ্ছে যে এখানে দেখেন ফোর্স কিন্তু শুধু দুইটা না, ফোর্স শুধু দুইটা না। যেমন আমরা একটু আগে বললাম কি এখানে হচ্ছে একটা প্রেসার ফোর্স আসবে, প্রেসার ফোর্সটা আছে ধরেন এই ওয়াটার এইচ ডেপথের কারণে এখানে একটা ফোর্স আসবে, যেটা
আমাদের বেস থেকে ওপরে এইচ এর 1/3 ডিস্টেন্সে কাজ করবে। আচ্ছা, আর এখানে 40 এলবি একটা ফোর্স আছে। আর একটা ফোর্স এখানে আসবে, সেটা হচ্ছে এই গেটের ওপরে যে পানিটা আছে, অর্থাৎ এই পোর্শনের যে পানিটা আছে, হ্যাঁ, এই পানিটার ওয়েটটা দেখেন, এই যে পুরো পানিটা আছে, পানিটার ওয়েটটা কিন্তু এই গেটের উপর কাজ করতেছে। তো এই পানিটার ওয়েট কতটুকু? যেহেতু গেটটা এইদিকে বিস্তৃত আছে 1 ফিট, কাজেই আমরা যদি এই জায়গার ভলিউমটা বের করে ফেলতে পারি, এই জায়গার ভলিউমটা বের করে ফেলতে পারি, এই জায়গার ভলিউমটা কত হবে অ্যাকচুয়ালি? এই জায়গার ভলিউমটা হবে হচ্ছে, আমি এখানকার এরিয়াটাকে আমরা উইডটা দিয়ে গুণ দিই, তাহলে ভলিউমটা পেয়ে যাবো। সো ওই ভলিউমে যে পানিটুকু আছে, সেই পানিটা হচ্ছে গেটের ওপর কি দিচ্ছে? একটা ফোর্স দিচ্ছে। কতটুকু ফোর্স দিবে? তার যে ওয়েট বা ওজন, সেই পরিমাণ। আচ্ছা, এইটা আবার কোথায় পাবো? যেহেতু এটা ট্রায়াঙ্গুলার শেপ, কাজে এটা এর বেস থেকে 1/3, সে এইটুকু পুরাটা যদি হচ্ছে আমাদের এক্স হয়, তাহলে এইটুকু হবে হচ্ছে x/3। ব্যাপারটা হচ্ছে এরকম। তো এটাকে আমরা সে ডাব্লিউ দিয়ে এক্সপ্রেস করতে পারি, ওয়েট। অর্থাৎ এখানে শুধু দুইটা না, এখানে তিনটা ফোর্স কাজ করতেছে। তো এই তিনটা ফোর্সের কম্বিনেশনই হচ্ছে এখানে আমাদের আহ, এই ফ্রি বডিটা দেখাইতে হবে, দেন হচ্ছে গিয়ে আমাদের সলভ করতে হবে, তাহলে আমরা আমাদের রিকোয়ার্ড আনসার পেয়ে যাবো। তো প্রথমত আসলে আমরা ফোর্স গুলো বের করা ট্রাই করি, এবং এই ডায়াগ্রামটা একটু আরেকটু ভালোভাবে দেখি। তো এখানে আমাদের যে এবি গেটটা আছে, এই এবি গেটের নিচের দিকের যে অংশটা, এডি, এইটুকু অংশের দৈর্ঘ্য দেয়া আছে কত? এইটুকু অংশের দৈর্ঘ্য হচ্ছে আমাদের 1 ফিট। আর আমাদের যে ইডি যে অংশটা আছে, এইটুকু অংশের দৈর্ঘ্য হচ্ছে কত? এইটুকু অংশের দৈর্ঘ্য হচ্ছে আমাদের 3 ফিট। আচ্ছা, আর যেহেতু এখানে অন্য কিছু বলা নাই, তো কাজে আমরা এটাকে সিমেট্রিক ধরবো। সো এটার সিজি হচ্ছে এটার মিড পয়েন্টে কাজ করবে। তো আমাদের গেটের টোটাল লেন্থ কত? গেটের টোটাল লেন্থ হচ্ছে আমাদের 4 ফিট। তাহলে এর সিজিটা কোথায় কাজ করবে? এর টোটাল লেন্থের হাফ ডিস্টেন্স, অর্থাৎ 4/2 ইকুয়ালস টু হচ্ছে 2 ফিট ডিস্টেন্স। অর্থাৎ এই দিক থেকে আমাদের 2 ফিট ডিস্টেন্স ওপরে এই জায়গায় কাজ করবে। তো এই তাহলে এসি যে পোর্শনটা আছে এখানে, এসি এটা হচ্ছে আমাদের 2 ফিট। তাহলে এখান এ পয়েন্ট থেকে 2 ফিট দূরে 40 এলবি যে ফোর্সটা আছে, এটা কাজ করতেছে। আচ্ছা, সো এইটুকু যদি আমাদের দেখা হয়ে যায়, দেন হচ্ছে আমরা এখানে একটা ফ্রি বডি ডায়াগ্রাম আঁকার ট্রাই করি। আচ্ছা, তো প্রথমে হচ্ছে আমরা এখানে একটা প্রেসার ডায়াগ্রাম দেখি। আমরা যদি এটাকে এভাবে দেখি, আমাদের হচ্ছে এটা হচ্ছে গেটটা। তো এই পয়েন্টের রেসপেক্টে সে হচ্ছে একটা রোটেশন দিবে। এখানে হিঞ্জটা লাগানো আছে, এটা ডি পয়েন্ট, ঠিক আছে। আর এটাকে আর একটু বড় ধরি, সো এই পয়েন্টে হচ্ছে তার টোটাল ওয়েটটা কাজ করতে, এটা হচ্ছে আমাদের টোটাল ওয়েটটা হচ্ছে 40 এলবি। আর এই অ্যাঙ্গেলটা হচ্ছে নিচে, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 60 ডিগ্রি, এটা দেয়া আছে 60 ডিগ্রি। আচ্ছা, তো আমরা ধরে নিচ্ছি যে এখানে যে ওয়াটারটা আছে সেটা হচ্ছে এই পর্যন্ত ওয়াটার ডেপথ। এটা আমরা অ্যাজিউম করে নিচ্ছি, অ্যাজাম্পশন, যেহেতু আমরা জানি না, বের করব। তো কাজে আমি এখানে একটা প্রেসার ডায়াগ্রাম আঁকি। এই ওয়াটারের কারণে কি হবে? এখানে একটা প্রেসার আসবে। সো ওয়াটার প্রেসার ডায়াগ্রামটা হবে, আমরা জানি, এভাবে লিনিয়ারলি এটা কাজ করে। সো এখানে আমাদের প্রেসার ডায়াগ্রামটা এরকম। তো এই প্রেসার ডায়াগ্রাম থেকে আমরা কি পাবো? এখানে আমাদের যে ওয়াটার প্রেসারের কারণে যে থ্রাস্ট আসবে, যে ফোর্সটা আসবে, সেটা পাবো। তো এটার ভ্যালু কত? এটার ভ্যালু আমরা ধরে নিচ্ছি এফ। এবং এখানে আমাদের ম্যাক্সিমাম প্রেসার পি কস্ট হচ্ছে কত? গামা ইন্টু এইচ। যেহেতু এই ডিস্টেন্সটা কত? এই ডিস্টেন্সটা হচ্ছে আমাদের এইচ। আচ্ছা, এখন এরকম, তো এটা হচ্ছে পুরো গেটটা। আচ্ছা, তো এখানে আর কি লাগবে? এখানে দেখেন, আমাদের যে আমরা বলছি যে এই পোর্শনে যে ওয়াটারটা থাকবে, হ্যাঁ, এই ওয়াটারটা থাকবে, এই পুরো ওয়াটারটা কিন্তু গেট একটা কি দিচ্ছে? একটা ফোর্স দিচ্ছে। কতটুকু ফোর্স? তার যে ওয়েট, সেই ওয়েটের সমপরিমাণ ফোর্স দিচ্ছে। তো আমরা ধরি যে এখানে যে ওয়াটারের ওয়েট, সেটা এই বিন্দুতে কাজ করে, এর সিজিতে আর কি। এই যে আমাদের
ট্রায়াঙ্গেলটা আছে এটার সিজিতে, সো এটার ওয়েট হচ্ছে আমরা ধরে নিচ্ছি এরকম, এভাবে কাজ করতেছে। এটাকে আমরা ক্যাপিটাল ডাব্লু দিয়ে এক্সপ্রেস করতে পারি, এটাকে আমরা ক্যাপিটাল ডাব্লু বলি। আচ্ছা, তো এটা কোথায়? আমরা ধরে নিচ্ছি যে এই পুরো ডিস্টেন্সটা যদি এক্স হয়, হ্যাঁ, তো পুরো ডিস্টেন্সটা যদি এক্স হয়, তাহলে এইটুকু হচ্ছে আমাদের এক্স ডিভাইডেড বাই, অর্থাৎ আমাদের এই ডি পয়েন্ট থেকে, আচ্ছা, তো এইটুকু এক্স বাই থ্রি, মানে হচ্ছে আমাদের এই এই পর্যন্ত যদি আমরা একটু সরলরেখা আঁকি, তো এইটুকু এইটুকু হচ্ছে এক্স ডিভাইডেড বাই থ্রি। ওকে, আচ্ছা, তো এখন আবার আমরা একটু বলে নিই যে এই ডি থেকে আমাদের এ পর্যন্ত ডিস্টেন্স টুকু ছিল। হ্যাঁ, ডি থেকে আমাদের এ পর্যন্ত ডিস্টেন্স এডি ছিল কিন্তু হচ্ছে আমাদের 1 ফিট। তারপর হচ্ছে আমাদের এসি কতটুকু ছিল আমরা একটু আগে বের করলাম, এটা ছিল হচ্ছে আমাদের 2 ফিট। এ থেকে সি পর্যন্ত, সি পয়েন্ট হচ্ছে এইটা, আর এটা হচ্ছে সরি বি পয়েন্ট। তো তাহলে এবি আমাদের কত? এবি হচ্ছে আমাদের 4 ফিট। তো এখন হচ্ছে আমি সব দেখতে পারলাম এখানে তিনটা ফোর্স আছে। তো আমি যদি তিনটা ফোর্স এবং হচ্ছে তিনটা ফোর্সের কারণে এডি পয়েন্টের রেসপেক্টে যে মোমেন্ট গুলো আসবে সেগুলো যদি বের করে তারপর হচ্ছে আমি অ্যালজেব্রিক সাম করি, দেন হচ্ছে আমার একটা ইকুয়েশন আসবে। সেটা সলভ করলে আমাদের রিকোয়ার্ড যে এইচ, সেটা আমরা পেয়ে যাবো আর কি। তো এখন আসা যাক, আমরা দেখি যে ডি পয়েন্টের রেসপেক্টে আমাদের 40 এলবি ফোর্সটা হচ্ছে আপওয়ার্ড সাইডে আছে। তো এইটা ডি এর রেসপেক্টে হচ্ছে আমাদের ক্লকওয়াইজ রোটেশন দিবে। তো ক্লকওয়াইজ রোটেশন যদি দেয়, তাহলে আমরা এখানে ডি পয়েন্টে যদি ক্লকওয়াইজ রোটেশন দেয়, তাহলে হচ্ছে আমরা এখানে সরি 40 এলবি যে ফোর্সটা আছে এটা যদি ডি এর রেসপেক্টে ক্লকওয়াইজ রোটেশন দেয়, আহ, আর বাকি দুইটা ফোর্স কি রোটেশন দিবে, এটা এফ ফোর্সটা হচ্ছে আমাদের অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন দিবে, আর আমাদের যে ডাব্লিউ যে ওয়েটটা আছে এটা হচ্ছে আমাদের অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন দিবে। সো তাহলে এখানে আমরা যদি, বিষয়টা এমন যে এই 40 এলবি ফোর্সটা এই এই গেটটাকে টেনে ধরে নিচে নামা যায়, কিন্তু এরা দুইজন একে এই দিক দিয়ে চেপে রেখে তার অবস্থানে ধরে রাখে, তাকে ওপর, এই প্রান্তটাকে ওপরে উঠতে দেয় না আর কি। এটা যদি ওপরে উঠে যায় তাহলে তো গেটটা এই পাশে খুলে খুলে গেল এবং এদিক দিয়ে পানি পাস হয়ে যাবে। সো এই দুইটা ফোর্স সেটা করতে দিচ্ছে না, মানে একে ধরে রাখতেছে আর কি। অটোমেটিক্যালি আর এটা তাহলে খুলবে না, 40 এলবি ফোর্সটা অটোমেটিক্যালি তাহলে এটাকে আর খুলতে পারবে না। আচ্ছা, কখন এটা হবে? যখন এই ফোর্সটার কারণে যে মোমেন্ট আর এই দুটা ফোর্সের কারণে যে মোমেন্ট, এই দুটো পরস্পর সমান হবে তখন। আচ্ছা, তো প্রথমত, অর্থাৎ একটাকে আমরা বলবো হচ্ছে ওভার টার্নিং মোমেন্ট, এই যে ডি এর রেসপেক্টে ওভার টার্ন করতেছে। আর এই এফ এবং হচ্ছে ডাব্লিউ এর কারণে যে মোমেন্ট, এটাকে আমরা বলবো রেজিস্টিভ মোমেন্ট। ঠিক আছে, তাহলে আমরা একটু দেখে নিই যে ফোর্স গুলা কত কত। ঠিক আছে, ফোর্স এবং আমাদের যে মোমেন্ট আর্ম এই ভ্যালু গুলো একটু দেখে নিই। তো প্রথমত আমাদের এফ ফোর্স এর ভ্যালুটা কত? এফ এর ভ্যালুটা হচ্ছে, দেখেন খুবই সহজ, হাফ গামা এইচ, এখানে ডেপথ, এটা হচ্ছে কি হাফ ভূমিগুণ উচ্চতা, গামা এইচ ইন্টু এইচ এইচ। আচ্ছা, তো হাফ গামা এইচ ইন্টু এইচ। এখন এইটুকু করলে দেখেন গামা কত, গামা হচ্ছে পানির ইউনিট ওয়েট কত হয়েছে, 62.4। গামার ইউনিটটা কি? কিউবিক ফিট, এলবি পার কিউবিক ফিট, অর্থাৎ ফিট কিউব। বাট আমার গুণ হয়েছে কি দিয়ে? এইচ স্কোয়ার, তাই না? দুইটা এইচ, এইচ স্কোয়ার। অর্থাৎ এখানে আমাদের বিষয়টা আসছে যে এলবি পার ফিট আসছে, অর্থাৎ আরো একটা ফিট লাগবে। তাহলে সেটা আমরা কই পাবো? দেখেন এখানে আমাদের কি উইথটা বলা আছে, হ্যাঁ, গেটের উইথ, অর্থাৎ গেটের যত, ঠিক সেই পরিমাণ জায়গায় পানি যে ফোর্সটা দিচ্ছে। তাহলে গেটের উইথ কত বলা আছে? এই যে দেখেন, গেটের উইথ বলা আছে হচ্ছে আমাদের, গেটের উইথ বলা আছে 1 ফিট। ঠিক আছে, তো গেটের উইথ যদি 1 ফিট হয়, তাহলে এখানে 1 দিয়ে মাল্টিপ্লাই করবো। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের প্রথমত, এটা গেল প্রথমে হচ্ছে আমাদের ওয়াটারের প্রেসার ফোর্স যেটা, তাহলে ইন্টু 1। আচ্ছা, তো এরপর এই ফোর্সটা দেখেন, এই ফোর্সটা তাহলে কোথায় কাজ করতেছে? এই ফোর্সটা কাজ করতেছে এই যে আমাদের এই পয়েন্টে, হ্যাঁ, এই পয়েন্টে। অর্থাৎ তাহলে ডি থেকে এটা ডিস্টেন্স কত?
ডি থেকে স্টার ডিস্টেন্স হচ্ছে এই যে এইটুকু। তো এইটুকুর ভ্যালু কত? এইটুকুর ভ্যালু কিন্তু আমরা জানি না। তো আমাদেরকে এখন এটা বের করতে হবে। তো আমরা আসি কিভাবে বের করব। তো প্রথমত আমরা এই যে ট্রায়াঙ্গেলটা আছে, এই ট্রায়াঙ্গেলে এফ এর অবস্থানটা কোথায় এটা দেখি। এই ট্রায়াঙ্গেলে এফ এর অবস্থানটা হচ্ছে এর বটম থেকে 1/3 ওপরে, অর্থাৎ 1/3 ওপরে বলতে টোটাল হাইট হচ্ছে আমাদের এইচ, তাহলে এটা হচ্ছে আমাদের h/3। ঠিক আছে। তো তাহলে আমরা জানি যে এইটুকু হবে h/3। এখন যদি আমি পুরোটা বের করতে পারি এবং ওইখান থেকে h/3 মাইনাস করি, তাহলে কি হবে, আমার এইটুকু পেয়ে যাবো। সো পুরোটা কত? দেখেন এখানে আমাদের যে অতিভুজটা আছে, এই যে অতিভুজটা, এটা কত? এটা হচ্ছে আমাদের 1 ফিট। এডি যে ডিস্টেন্সটা, এই যে এডি 1 ফিট বলা আছে। আর এই যে অ্যাঙ্গেলটা, এটা কত? 60 ডিগ্রি। ঠিক আছে, 60 ডিগ্রি। তো তাহলে আমাদের অতিভুজ আছে, এরপর হচ্ছে আমাদের কোণ দেয়া আছে, তাহলে বের করতে হবে কি লম্ব। আমরা কি জানি? লম্ব বাই অতিভুজ ইকুয়ালস টু কি সাইন থিটা। তাহলে লম্ব ইকুয়ালস টু অতিভুজ ইন্টু সাইন থিটা, অর্থাৎ আমাদের এইটুকু পার্ট হচ্ছে, এই যে এই লম্বা যে পার্টটা, ভার্টিক্যাল যে পার্টটা, এটা হচ্ছে অতিভুজ কত? ফিট ইন্টু সাইন থিটা। সাইন থিটা। তো থিটার ভ্যালু এখানে কত? থিটার ভ্যালু 60 ডিগ্রি, অর্থাৎ এখানে 1 ফিট ইন্টু 60 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি। এটা হচ্ছে এই পুরো ভার্টিক্যাল পার্টটা। তাহলে ওইখান থেকে আমরা বাদ দেবো কি, জাস্ট এই h/3 পোর্শনটা। সো আমাদের মোমেন্ট টার্ম হবে 1 ইন্টু সাইন 60 ডিগ্রি মাইনাস h/3। এবার আসা যাক আমাদের যে ডাব্লিউ যে ফোর্সটা আছে, এইটা কিভাবে কাজ করতেছে। তো ডাব্লিউ ফোর্সের কারণে, তো এখানে আসা যাক আমাদের, আমরা একটু এই ফিগারটাতে আরেকবার খেয়াল করি। আচ্ছা, তো এইখানে আমাদের হচ্ছে এভাবে এই গেটটার ওপরে ডাব্লিউ ফোর্সটা এইভাবে কাজ করতেছিল, এই জায়গা হচ্ছে আমাদের ডি পয়েন্ট। তো আমরা বলছিলাম কি, আমরা বলছিলাম যে হচ্ছে ডি থেকে এই ডিস্টেন্সটা আমাদের এই ডাব্লিউ ফোর্সটা কাজ করতেছে কোথায়, এখানে ওয়েটটা কাজ করতেছে এই ট্রায়াঙ্গেলটা আছে এইটার ভূমি থেকে 1/3 ওপরে, অর্থাৎ এটাকে যদি ভূমি ধরি তাহলে 1/3 এইদিকে, এই জায়গায় কাজ করতেছে ডাব্লিউ ফোর্সটা। এটা হচ্ছে ডাব্লিউ। আচ্ছা, তো এইটুকু কিন্তু আমাদের জানা আছে এখানে। এই যে এইটুকু, এইটুকু কত? x/3। আচ্ছা, এক্স এর ভ্যালু হচ্ছে এখন কত? তাহলে এক্স এর ভ্যালুটা একটু দেখে নিই। দেখেন এক্স হচ্ছে কি, এই যে বড় ট্রায়াঙ্গেলটা আছে, এই বড় ট্রায়াঙ্গেলের একটা পোর্শন। তো এই অ্যাঙ্গেলটা কত ছিল আমরা একটু আগে দেখে আসছি, এটা 60 ডিগ্রি ছিল। তাহলে এইটা কত হবে? এটা হবে 30 ডিগ্রি। আচ্ছা, তো 30 ডিগ্রি যদি হয়, তাহলে কোণের সংশ্লিষ্ট বাহু অর্থাৎ কোণের সংলগ্ন বাহুটাকে বলা হয় একটা অতিভুজ, আর একটা হচ্ছে ভূমি। আর বিপরীত দিক থাকে ওটাকে বলা হয় লম্ব। তাহলে এটা লম্ব আর এটা হচ্ছে ভূমি। লম্ব বাই ভূমিকে কি বলা হয়? ট্যান থিটা। তো লম্ব ইকুয়ালস টু হচ্ছে ভূমি ইন্টু ট্যান থিটা, অর্থাৎ আমাদের এক্স হচ্ছে লম্ব, ভূমি হচ্ছে আমাদের এইচ, এই যে পুরোটা এইচ ইন্টু ট্যান থিটা। ট্যান থিটা, থিটার ভ্যালু এখানে কত? এখানে হচ্ছে 30 ডিগ্রি। ট্যান 30 ডিগ্রি। তো এটা হচ্ছে আমাদের এই পুরা ভূমিটা, মানে এক্স এর ভ্যালু। তো এইটার 1/3 হচ্ছে এই যে এই জায়গায়, এখানে হচ্ছে আমাদের ডাব্লু কাজ করতেছে। এখন আমাদেরকে বের করতে হবে যে পুরোটা এই পুরোটা যদি হচ্ছে আমি জানি, তাহলে আমি কি করতে পারবো, পুরোটা থেকে আমি এই x/3 বাদ দিলে আমার ডি থেকে ডাব্লু ফোর্সটা কত দূরে আছে, এটা আমরা ইজিলি পাবো। হ্যাঁ, প্রত্যেক জায়গায় দেখেন, এখানেও আমরা ডি থেকে এফ যে ফোর্সটা ছিল এটার পারপেন্ডিকুলার ডিস্টেন্স নিছিলাম, এখানে আমরা ডি থেকে ডাব্লু ফোর্সের পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা নেব, লম্ব দূরত্ব। তাহলে এইটুকু এখন কত, এটা বের করার জন্য দেখেন এই যে ছোট ট্রায়াঙ্গেলটার হেল্প নেই। এই ছোট ট্রায়াঙ্গেলটা, এই ছোট ট্রায়াঙ্গেলে এইটুকু বাহু কত? এডি কত? এডি হচ্ছে 1 ফিট। এডি 1 ফিট, অর্থাৎ এটা দেওয়া দেওয়া আছে, এই কোণটা দেওয়া আছে, এই কোণটা কত? 30 ডিগ্রি। তাহলে এটা হতো, এটা হচ্ছে লম্ব, লম্ব লম্ব আর এটা হচ্ছে কি অতিভুজ। সো লম্ব আর অতিভুজের মধ্যে সম্পর্ক কি? সাইন থিটা। তাহলে এইটুকু জায়গা হচ্ছে আমাদের অতিভুজ ইন্টু সাইন থিটা, অর্থাৎ সাইন 30 ডিগ্রি।
তো অতিভুজ ইন্টু সাইন 30 ডিগ্রি, ঠিক আছে। তো লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। এখন আমাকে এখান থেকে কি করতে হবে, এই জিনিসটা মাইনাস করে দিতে হবে, এই যে x/3, তাহলে কি পাবো, -x/3। ঠিক আছে, এক্স এর ভ্যালু হচ্ছে কত, এই 30 ডিগ্রি। তাহলে আমরা কি পাবো, এখান থেকে এই ডাব্লিউ ফোর্সটা ডি থেকে কত দূরে আছে সেই ডিস্টেন্সটা পাবো, অর্থাৎ এটার যে মোমেন্ট আর্ম, ডাব্লিউ ফোর্সের যে মোমেন্ট আর্ম, এইটা আমরা পেয়ে যাব। সো তাহলে তাহলে 1 × sin 30 ডিগ্রি মাইনাস হচ্ছে x/3। x/3 বলতে বোঝায় কি, এইচ 30 ডিগ্রি ডিভাইডেড বাই 3। আর এই ডাব্লুর ভ্যালুটা কত, ওয়েট যেটা, ওয়েট হচ্ছে এই জায়গার যে ক্ষেত্রফল, এটাকে আমাদের ওইটাকে হচ্ছে আমাদের গেটের উইথ দিয়ে গুণ দিতে হবে, তাহলে ভলিউমটা পাবো। ভলিউমকে হচ্ছে আমরা ওয়াটারের যে ইউনিট ওয়েট আছে এটা দিলে টোটাল ওয়েটটা পাবো, অর্থাৎ আমাদের এখানে আসবে হাফ ইন্টু গামা ইন্টু, আচ্ছা প্রথমত আমি এইটার ক্ষেত্রফল বের করি, তাহলে হাফ এইচ ইন্টু এক্স। এক্স বলতে কি বোঝায়, এইচ ট্যান 30, অর্থাৎ হাফ ইন্টু এইচ ইন্টু এইচ ট্যান 30। এটা হচ্ছে আমাদের ক্ষেত্রফল, ইন্টু হচ্ছে কি ওয়ান, আমাদের ভলিউম পেয়ে গেলাম, ইন্টু এটাকে পানির ইউনিট ওয়েট দিয়ে গুণ দেবো, ইন্টু গামা। তো আমরা টোটাল ওয়েটটা পেয়ে গেলাম। আচ্ছা, তাহলে এইটার করসপন্ডিং মোমেন্ট আর্ম হচ্ছে এটা, এটার করসপন্ডিং মোমেন্ট আর্ম হচ্ছে এইটা। আরেকটা ফোর্স হচ্ছে আমাদের 40 এলবি, এটা দেয়াই আছে 40 এলবি। এটা হচ্ছে কি, এটা আমাদের গেটের ওয়েট। সো এটা কোথায় কাজ করতেছে, আমরা জানি যে 40 এলবি এটা হচ্ছে মিড পয়েন্টে কাজ করতেছে, অর্থাৎ মিড পয়েন্টে যদি কাজ করে, এই ফিগারটা হচ্ছে একটা ক্লিয়ার ফিগার এখানে ড্র করি, মিড পয়েন্টে যদি কাজ করে, তাহলে আমাদের বটম থেকে এটা ডিস্টেন্স কত হবে, এটা বটম থেকে ডিস্টেন্স হবে হচ্ছে এই টোটাল যে লেন্থ আছে সেটার অর্ধেক। আমরা দেখে আসছি যে টোটাল লেন্থ হচ্ছে কত ছিল, 4 ফিট ছিল, তাহলে অর্ধেক ডিস্টেন্স হচ্ছে আমাদের কত হবে, 2 ফিট, অর্থাৎ এখান থেকে আমাদের 2 ফিট ওপরে এটা কাজ করতেছে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের ডি। তো এবং এটুকু হচ্ছে 1 ফিট। সো তাহলে এখানে যদি আমরা একটা ট্রায়াঙ্গেল ফর্ম করি, তো এই ফোর্স, এই ডিস্টেন্সটা আমাদেরকে বের করতে হবে, এটা কতটুকু। তো তাহলে ডিস্টেন্সটা কতটুকু, তো এটা দেখেন, এটা যদি হচ্ছে 1 ফিট হয়, এটা যদি হচ্ছে, আর এখানে বলা আছে কি এটা হচ্ছে আমাদের 3 ফিট, আবার এটা কাজ করতেছে এখান থেকে 2 ফিট ওপরে। ঠিক আছে, তাহলে এইটুকু 1 ফিট না, এইটুকু কিন্তু 1 ফিট। তাহলে এইটুকু ডিস্টেন্স কত, অর্থাৎ এই ফোর্সটা ডি থেকে এই ফোর্সটা লম্ব দূরত্ব বা পারপেন্ডিকুলার ডিস্টেন্স, এটা কত, এটা হচ্ছে, তাহলে আমাদেরকে দেখেন এই অ্যাঙ্গেলটা কত, 60 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটাও কত, 60 ডিগ্রি হবে। তাহলে কোণ সংলগ্ন বাহুটা হচ্ছে ভূমি, আর এটা হচ্ছে অতিভুজ, অতিভুজ কত, 1 ফিট, তাহলে এটা কত হবে, এটা হবে হচ্ছে 1 ইন্টু হচ্ছে যেহেতু এটা 60 ডিগ্রি, তাহলে হচ্ছে cos 60 ডিগ্রি, অর্থাৎ আমাদের এইটুকুই হচ্ছে এখানে মোমেন্ট আর্ম। সো এখানে 1 × cos 60 ডিগ্রি। তাহলে এখন আমি কি করব, তো আমার ফোর্স গুলো এবং মোমেন্ট আর্ম গুলো বের করা শেষ। এখন আমি সুন্দরভাবে এটা কি করবো, এখানে ইকুয়েশন প্লট করব কিভাবে। আমরা আগেই বলছিলাম, আমাদের যে এফ ফোর্সটা আছে এবং আমাদের যে ওয়েটটা আছে, এফ ফোর্সটা এইদিকে, ওয়েটটা এই পাশে, অর্থাৎ এই দুইটাই আমাদের অ্যান্টি ক্লকওয়াইজ, ডি এর রেসপেক্টে অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট দিচ্ছে। আর আমাদের হচ্ছে এখানে ডিস্টার্বিং মোমেন্ট বা ওভারটার্নিং যেটা, সেটা হচ্ছে আমাদের এখানে 40 এলবি যে ফোর্সটা, এইটা। আচ্ছা, এই দুইটার সামথিং ইকুয়ালস হবে কি, এই 40 এলবি ফোর্সের যে মোমেন্ট সেটা। সো এখন আমরা ইকুয়েশন ফর্ম করব। ইকুয়েশন ফর্ম করার জন্য আমরা তাহলে প্রথমত লিখি যে হাফ ইন্টু গামা H² × 1। দেখেন আমরা প্রথম ফোর্সটা লিখলাম, এরপর হচ্ছে প্রথম ফোর্সের আমাদের যে মোমেন্ট আর্ম আছে
এটা দিয়ে প্রথম ফোর্সটাকে গুণ দেবো। তাহলে মোমেন্টাম কত, 1 sin 60 ডিগ্রি মাইনাস h/3 ইন্টু 1 sin 60 ডিগ্রি মাইনাস h/3। তারপর হচ্ছে কি প্লাস, যেহেতু আমরা আমাদের এখানে রেজিস্টিভ মোমেন্ট দুইটা, আর একটা হচ্ছে কি এই যে আমাদের ওয়াটারের যে ওয়েট, হাফ h × h tan 30 ইন্টু 1 × গামা, অর্থাৎ হাফ ইন্টু h² tan 30 গামা। তাহলে এটা হচ্ছে হাফ ইন্টু h² × tan 30 ইন্টু হচ্ছে আমাদের গামা। তারপরে এটাকে আমরা গুণ দেবো কি দিয়ে, এটার যে আমাদের হচ্ছে মোমেন্ট আর্ম আছে কত, এটা হচ্ছে 1 sin 30 ডিগ্রি মাইনাস h tan 30 ÷ 3। ঠিক আছে, অর্থাৎ এই পার্টটাকে আমরা জাস্ট মোমেন্ট আর্ম দিয়ে গুণ দিলেই হয়ে যাচ্ছে। সো এখানে 1 × sin 30 ডিগ্রি মাইনাস h tan 30 ÷ 3। এরপরে হচ্ছে আমাদের ইকোয়াস টু ইকো, দুইটা শেষ, এই দুইটা হচ্ছে রেজিস্টিভ মোমেন্ট, ইকোয়াস টু হচ্ছে ডিস্টার্বিং মোমেন্ট বা ওভারটার্নিং মোমেন্ট। এটা কত, এটা হচ্ছে এই যে 40 এর কারণে যেটা, তাহলে 40 ইন্টু হচ্ছে 1 ইন্টু কজ 60 ডিগ্রি। তো এখানে কিন্তু আমরা হচ্ছে মোটামুটি সবগুলো ভ্যালু জানি। গামা হচ্ছে 62.4, হচ্ছে এটা আমাদের ওয়াটার ইউনিট ওয়েট। এখানে মোটামুটি সবগুলো ভ্যালু আমরা জানি। এখানে গামা হচ্ছে 62.4, এটা ওয়াটার ইউনিট ওয়েট। আর sin 60 ডিগ্রি এগুলোর ভ্যালু জানি, tan 30 ডিগ্রি। আবার এখানেও গামা, এটা হচ্ছে ওয়াটার ইউনিট ওয়েট। তো এটাও কত, 62.4। এটা বলে দেয়া আছে, না বলে দেয়া থাকলে আমরা এটাই লিখতাম আর কি, যেহেতু এখানে ইউনিটটা হচ্ছে এফপিএস সিস্টেম আছে, ফ্রিতে আছে আর কি। তো এইচ এর ভ্যালুটা কত, এইচ এর ভ্যালু হচ্ছে আমরা জানি না, এটাই বের করব। তো এই ইকুয়েশনটাকে যদি সলভ করা যায় ক্যালকুলেটরে, যদি হচ্ছে আমরা সলভ করি, দেন আমরা এখান থেকে এইচ এর দুইটা ভ্যালু পাবো। একটা হচ্ছে এখানে এইচ এর অ্যাকচুয়ালি এখানে তিনটা ভ্যালু আর কি। একটা আসে নেগেটিভ, একটা আছে হচ্ছে আমাদের নেগেটিভ। জাস্ট আমি ইকুয়েশনটা ক্যালকুলেটর ইনপুট দেবো, দেন আমি যদি সলভ করি, একটা নেগেটিভ 0.-366 4, আর একটা আসে হচ্ছে এইচ এর ভ্যালু 0.233, সরি এইচ এর ভ্যালু হচ্ছে 2.333। আর আরেকটা আছে হচ্ছে আমাদের এইচ এর ভ্যালু 0.929। তো এইটা তো আমাদের, এই ভ্যালুটা অ্যাকসেপ্টেবল না, যেহেতু নেগেটিভ আসছে। এই দুইটা ভ্যালু কিন্তু অ্যাকসেপ্টেবল। তো এখন আমাদের এই দুইটা ভ্যালু কেন আসলো, দুইটা ভ্যালু এই জন্যই আসছে, দেখেন আমাদের কোশ্চেনে বলে দিছে যে দুইটা ডেপথের কথা বলছে। দুইটা ডেপথ বলছে কি, একটা হচ্ছে মিনিমাম ভ্যালু আর একটা হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু, অর্থাৎ মিনিমাম কত ডেপথ হইলে এবং ম্যাক্সিমাম কত ডেপথ হইলে এই গেটটা অটোমেটিক্যালি ওপেন হবে না। অর্থাৎ দুই ধরনের ডেপথ থাকবে, অর্থাৎ ওয়াটার নিচে একবার থাকলে, সে ধরেন এই জায়গায় থাকলো ওয়াটারটা, তখনও গেটটা ওপেন হবে না। আবার ওয়াটারের ভ্যালুটা বাড়তে 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 এই জায়গা পর্যন্ত যখন আসলো, তখনও গেটটা হবে না। এই দুইটা ডেপথ ব্যতীত বাকি যে কোনো ডেপথের জন্যই এই গেটটা অটোমেটিক্যালি ওপেন হয়ে যাবে। সো এই জন্য এই ইকুয়েশনটা সলভ করে দুইটা ভ্যালু আসছে। তো একটা হচ্ছে মিনিমাম ভ্যালু, এটা হচ্ছে আমাদের মিনিমাম ভ্যালু, আর এটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম ভ্যালু।